আচ্ছা, বলছে যে আমার একটা আউটগোয়িং চেক আছে, যেটা 2000 টাকাটা ক্যাশব্যাকে রেকর্ড হয়েছে এবং পাসবুকও প্রপারলি রেকর্ড হয়েছে। আর ওইটা আমার আসবেই না, ক্যাশব্যাকও রেকর্ডেড, পাসবুকও প্রপারলি রেকর্ডেড, তো আসবে না। আগের অঙ্কটা ছিল 4 নম্বর ম্যাথ পুরান বইয়ের, আর এরপরটা হচ্ছে 3 নম্বর ম্যাথ পুরান বইয়েরই। পেমেন্ট করে দিছে ব্যাংক 400 টাকার, কিন্তু এটা 2বার রেকর্ড করে লাগছে। তাহলে পাসবুকে যদি 2বার রেকর্ড করে, হওয়ার কথা ছিল একবার। কিন্তু আমি তো 2বার রেকর্ড করি নাই, আমি একবারই করছি। তাহলে যা সেটা করছে তার উল্টাই দিতে হবে, মাইনাস করে দিচ্ছে, এখন প্লাস করে দিতে হবে 400 টাকা। আচ্ছা, তারপরে 2 নম্বর অঙ্কটাতে রাইট কর্পোরেশনের যে 3 চেকস ডিপোজিট করছে কিন্তু রেকর্ড হয় নাই। আচ্ছা, আমার সবগুলো অঙ্ক এখানে কিছুই বলা নাই, কিন্তু তারা ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ পাসবুক দিয়ে শুরু করছে। আচ্ছা, আমার যে প্র্যাকটিস ফর্মুলাটা আছে পাওয়ার গ্রিডের ওখানে, যে আমার যে নোট কালেকশান, যে নোট কালেকশানটা মানে নোট রিসিভেবল 50,000, 5,050 টাকা। এখন তাহলে আবার ওইটা ইয়াতে দিছে, ক্রেডিট মেমোরেন্ডামে দিছে, আবার আলাদা এন্ট্রি হিসাবে দিছে যে নোট কালেক্টেড বাই দ্য ব্যাংক ওয়াজ টাকা 5,000, 3 মান্থ 12% নোট, দ্য ব্যাংক চার্জ এত কালেকশন ফি। এখন সব কিছু মিলিয়া কালেকশন, ব্যাংক নোট কালেকশন নোট রিসিভার 5,050, এটা কীভাবে? অথবা আমি আলাদাভাবে হিসাব করতে পারি যে 5,000 হচ্ছে কি নোট কালেকশন, আর ইন্টারেস্ট আর মাইনাস করতে হবে আবার খরচটা, মোট 5,050 আসবো। আচ্ছা, আউটস্ট্যান্ডিং চেক কারবো, আউটস্ট্যান্ডিং চেক আমি ইস্যু করছি কিন্তু ব্যাংকে ক্লিয়ার হয়নি, ব্যাংকের ভুল।